আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা আজকে তোমরা এই ভিডিওটা দেখছো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা আজকে 2025-এ MBA করতে ভর্তি হচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিগুলোতে, কোনো ম্যাকাউটে কেউ ভর্তি হচ্ছ, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, কেউ যাদবপুরে হচ্ছ, কেউ কল্যাণীতে হচ্ছ, কেউ বার্ডওয়ানে হচ্ছ, কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে হচ্ছে, আরও ইউনিভার্সিটি আছে হয়তো হচ্ছ। তো তাদের জন্য বললাম যে দেখো, MBA পড়তে এলে এবং MBA পড়ে যেটা আসল তোমাদের উদ্দেশ্য যে একটা ভালো চাকরি পাওয়া, সেইটা করতে গেলে পড়াশুনোটা কোর্স সাবজেক্টে ভালোভাবে করতে হবে এবং প্রথম থেকেই করতে হবে। এবং এই MBA সেমিস্টারে তোমাদের যে পেপারগুলো আছে ফার্স্ট সেমিস্টারে, যেমন মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, তার সঙ্গে আছে স্ট্যাটিস্টিক্স আছে, রিসার্চ মেথোডোলজি আছে, অ্যাকাউন্টস আছে, ল আছে, অর্গানাইজেশন বিহেভিয়ার আছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইনডেপথ খুব পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে যেমন অপারেশন রিসার্চ আছে, অপারেশন ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, MIS আছে। তো প্রত্যেকটা জিনিস ভালো করে করতে হবে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল মানে তোমাদের যখন উঠবে, যখন সেকেন্ড ইয়ারে যখন স্পেশালাইজেশন পেপার হবে, প্রত্যেকটা পেপারই সিরিয়াসলি পড়তে হবে। এবং MBA সেমিস্টারে কিন্তু একজন ভালো গাইডের কিন্তু সত্যি খুব প্রয়োজন, যদি তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হয় এবং ভালো চাকরি পেতে হয়। কারণ দেখো, কলেজে অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো গাইডেন্স পাওয়া যায় না বেশিরভাগ কলেজেই, কারণ কলেজে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা হয় না। আর সত্যি কথা বলতে কলেজগুলো এত দেরি করে খোলে এবং এত কম সময়ে পরীক্ষা দিতে হয় সেমিস্টারগুলো MBA, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেকেরই অসুবিধে কিন্তু হয়ে যায়। তারা কিন্তু অনেকেই মুশকিলে পড়ে, কারণ MBA করতে আসে ডিফারেন্ট থেকে, কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে। তো এরা তো ইকোনমিক্স চ্যাট জানবেই না, যারা আর্টস সায়েন্স থেকে আসছে বেশিরভাগ। আর আর্টস থেকে অবস্থা আরও খারাপ, সে না কিছুই জানে না, না জানে অ্যাকাউন্টস, না জানে ইকোনমিক্স, না জানে স্ট্যাট, কোনো কিছুই সে জানে না। তো সেই জন্যে কিন্তু আগে থেকেই MBA করতে আসার সময় আগে থেকেই প্রস্তুত হয়ে নেওয়া দরকার যে আমাকে এই সাবজেক্টগুলো আগে থেকেই তৈরি হতে হবে। এবং আজকে যারা MBAতে ভর্তি হয়ে ভাবছে যে আমি একটা ভালো জব করব, ভালো মোটা টাকার একটা মাইনে পাবো, স্টার্টিংয়েই 30-35-40 হাজার টাকার মাইনে, অন্তত যেগুলো টায়ার 2 লেভেল কলেজ আছে, আমি টপে যাচ্ছি না, যেগুলো টায়ার 3 বা টায়ার 2 লেভেল কলেজ আছে, কেউ হয়তো ভাবছে আমি 30-40 হাজার টাকা স্টার্টিং করব, কেউ ভাবছে আমি হয়তো 70-80 হাজার টাকা হাতে পাবো। তো সেই রকম ব্যাপারটা করতে গেলে, সেটা তোমাদের প্রথমেই বলছি, পড়াশুনো এবং টেকনিক্যাল যে ব্যাপারগুলো MBA, কমিউনিকেশান, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইংলিশটা ভালো বলা, গ্রুপ ডিসকাশান, পার্সোনাল ইন্টারভিউ, এইগুলো অনেক কিছু যেমন শেখার আছে, তার সঙ্গে কিন্তু সাবজেক্ট নলেজটাও, যে সাবজেক্টটা নিয়ে পড়ছো কোর, সেখান থেকেও কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করে, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে বোঝার দরকার আছে। আর সর্বোপরি কি, সেমিস্টারে যেন কোনোভাবেই সাপ্লি না হয় পেপারগুলো, বিশেষ ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ল, স্পেশালাইজেশন পেপারে, কারণ সাপ্লি হয়ে গেলে কি প্রবলেম হয়ে যাবে, প্লেসমেন্টে প্রবলেম হয়ে যাবে। কারণ কোনো সেমে ফার্স্ট বা সেকেন্ড সেমে সাপ্লি হয়ে গেলে সেই সাপ্লি ক্লিয়ার করতে করতে থার্ড সেমে গিয়ে পড়বে বা ফোর্থ সেমে গিয়ে কেউ পড়বে, তখন কিন্তু যদি পুরোপুরি ক্লিয়ার না থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু কোম্পানিরা চায় না যে এরকম সাপ্লি ক্যান্ডিডেট ইন্টারভিউ নিক। এবং সবথেকে বড় কথা, তুমি যদি পুরো ক্লিয়ার না করতে পারো, তুমি MBA ডিগ্রি সাবমিশন একটা টাইমের পর না করতে পারো, তাহলে অটোমেটিক কিন্তু টার্মিনেশন হয়ে যাবে, বা তোমাকে MBA হিসেবে গণ্য করা হবে না, তোমাকে সেই গ্র্যাজুয়েট হিসেবেই গণ্য করা হবে। কাজেই যারা স্বপ্ন দেখছো যে আমি 40-50 হাজার টাকার প্রথমেই স্টার্ট আপ করবো 30-50 হাজার টাকার ভেতর কলকাতায়, তাদেরকে বলবো সেই স্বপ্ন সফল করতে গেলে কিন্তু অন্তত টায়ার 3 লেভেল কলেজ থেকে স্বপ্ন সফল করতে গেলে তোমাদেরকে কিন্তু পার্সোনালি খাটতে হবে এবং একজন ভালো টিচার বা গাইডের আন্ডারে থাকতে হবে, যারা তোমাকে গাইড করতে পারবে ঠিকভাবে। তোমরা যদি তোমাদের কোনো ভালো গাইড জানা থাকে, তোমরা সেখান থেকে অবশ্যই কোনো সিনিয়র ফ্যাকাল্টি থেকে গাইড নিতে পারো। আমরাও এলিভেটেড এডুকেশন আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা MBA পড়ছে তাদেরকে বহু বছর ধরেই, 17 বছর ধরে গাইড করে আসছি যে কীভাবে কী করতে হবে, কোথায় কোনটা করবে, কোনটা করবে না, কোনটা কাজে লাগবে। যেমন এক্সেল শেখাটা খুব জরুরি MBAতে, কারণ এখন এক্সেল সব কর্পোরেটে কাজে লাগছে। এক্সেল না জানলে কিন্তু মুশকিল আছে ইন্টারভিউতে। তো এইগুলো আমরা খুঁটিনাটি কিন্তু স্টুডেন্টদের বলে দিচ্ছি। তোমরা যারা আমাদের সেমিস্টার টিউশন যদি কেউ নিতে চাও MBA, তোমরা আমার যে নাম্বারটা দেওয়া আছে 9831044518, এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, টাইটেলে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।